কে কে সেই বাবু যে বাসু দেখে কাঁদতে কাঁদতে চলে গেল? তবে কি আমার বাসুকে সেই বাবু ভালোবেসে ফেলেছিল? কিন্তু কিন্তু যার ভালোবাসার কথা সেই তো বাসলো না। না না, আমি আর তার কথা ভাববো না। আমি আর তার কথা ভাববো না। ওসব পুরনো কথা ভেবে কোনো লাভ হলো না গীতা। আজ থেকে তুমি আমার কথা, এই আমার কথা। একি আপনি এখানেও এসেছেন? না আসবো কেন গীতা? তুমি তো ভালো করেই জানো, যেখানেই ফুল সেখানেই মৌমাছি। ছি 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 ছি। শুনুন, চাকরানীকে যে রানী করে রাখতে চায় তাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। এই যুগে ঘেন্না ফেন্না সব উঠে গেছে। আজকালকার যুগে মেয়ে বউদের কোনো ঘেন্নাই নেই। এই ধরো, তোমার জন্য আমি শাড়ি ব্লাউজ কিনে নিয়েছি, পরো ধরো বলছি। আমি কিন্তু সে দলের মেয়ে নই। আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান, নাহলে গঙ্গার ধার থেকে ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে চিৎকার করে আমি সবাইকে বলে দেবো। প্রয়োজন হলে আমি চলন্ত চিতায় ছাপ দেবো। তবু তবু তোমার মতো একটা জানোয়ারের কাছে আমি নিজের ইজ্জত বিক্রি করবো না। আমি আত্মহত্যা করে প্রমাণ করে দেবো এই পুরুষ শাসিত সমাজে আমাদের মতো মেয়েদের কোনো মর্যাদা নেই। একেবারে নারীবাদী কথা বলেছো বাইরি, কিন্তু ওসব ফুটানিকা কপ্তানি ছেড়ে এই শাড়ির প্যাকেটটা ধরো ধরো বলছে। এই শাড়িটা আমাকে না দিয়ে আমার বৌদিকে দিলে অনেক বেশি খুশি হবে, সেটা আমি আগে থেকেই বুঝতে পেরেছি। কি তো ঠাকুরজি? ও মা, এ আমি কাকে দেখছি? ইনি হলেন মোরান যুগের পুণ্যচ্ছেদ আর কাজ গুছিয়ে নেবার লম্বা হাইফেন। আর আমাদের এই বস্তির বিশ্ব সুন্দরী নায়িকা মিস সুস্মিতা সেন। তুমি ঠিক বলেছো গীতা ঠাকুরজি, সবকিছু এই বাবলা ঠাকুরপুর দয়ায়। তা তোমার এই ঠাকুরপুর দয়ায় সিনেমা দেখতে গিয়েছিলে? হ্যাঁ ভাই ঠাকুরজি, ছবিটা যেমন গান তেমন ডান্স, ছোকরাদের মাঝে মাঝে সিটি দেওয়ার চান্স। তাই বলছি বাবলা ঠাকুরপুর আনাই শাড়িটা পরে নাইট শোতে ছবিটা দেখে এসো, তোমার কপালটা ফিরে যাবে। বৌদি, তোমার ওই ফিরে যাওয়া কপালে আমাকে আধখানা ধার দেবে? আধখানা কেন ঠাকুরজি, তুমি পুরোটাই পাবে। হ্যাঁ, মনের সুখে হাসবে আর চোখের সুখে আমার মতো নাচবে আর গাইবে। দুরন্ত মৌমাছি এসো আর কাছাকাছি, এতদিনে চিনেছি তোমার হৃদয় দুয়ার দিয়েছি খুলে, গুটি গুটি এসো চলে ধরো গো আমার হৃদয় দুয়ার দিয়েছি খুলে, গুটি গুটি এসো চলে ধরো গো আমার দুরন্ত মৌমাছি এসো আর কাছাকাছি, তোমার হৃদয় দুয়ার দিয়েছি খুলে, গুটি গুটি এসো চলে ধরো গো আমার হৃদয় দুয়ার দিয়েছি খুলে। বেগম সাহেবা, তোমাদের এই নোংরা নাচ গানে সন্তুষ্ট হইয়া আমি আমার এই পায়ের ছেঁড়া চটি দুটো বকশিস দিলাম। পালিয়ে যাও ঠাকুমা, পালিয়ে যাও। আরে বাবা, এই মালটাকে মদ খেয়ে এখানে চলে আসবে। পালিয়ে যাও। এরপর যদি তোদের এই দুজনকে একসঙ্গে দেখি না, তাহলে তোদের করলে দুটো আমি মাঝে মাঝে চিনে দেবো। তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করলে না, আমি সত্যি সত্যি আত্মহত্যা করতে পারবো। এই শালি, এই যা যা, তুই আর এই আত্মহত্যার ভয় দেখিয়ে কাশি ঘোষালকে কবজা করতে পারবি না রে। কারণ আজ মদ চটকল থেকে বেরিয়ে মদের দোকানে গিয়ে মদ খেয়ে নিজেই আত্মহত্যা করে ফেলেছে। কেন কেন দাদা, কেন কেন তুমি এইভাবে মদ খেয়ে নিজেকে শেষ করে দিচ্ছ? তুই তুই যাতে নষ্ট না হয়ে যাস, কিন্তু সেই জন্য রে গীতা। আমি তো তোমার হতভাগিনী বোন গীতা। তুই কি জানিস, এই তোদের মতো বোনেরাই, তোদের মতো দাদারাই, তোদের মতো বোনেরাই এই দাদা ভাইদের কাছে
স্নেহের তপবন, মায়ার উপবন। দাদা ওরে এই রঙ্গিনী বইয়েরা সংসারে এসে যে দাদাদের, যে ভাইদের মন থেকে সেই তপবনের ছায়া কেড়ে নেয়, দাদা মায়া ছিঁড়ে নেয়, দাদা সংসারের সেই দাদা ভাইয়েরা আমার কাছে জানোয়ার ছাড়া, দাদা দাদা জানোয়ার ছাড়া। গীতা, গীতা, এই বাসু কোথায় রে গীতা? ও তো জুতো পালিশ করে বাড়ি চলে গেছে। জুতো পরে ছি, ছি, ছি। গীতা, তুই তুই আমার হয়ে ওই বাসুকে একটা কথা বলে দিবি। কি রে কথা গীতা? দাদা? সে যেন কাল সকালে জুতো পলিশ করতে যাওয়ার আগে যুগ যন্ত্রণায় ছেঁড়া ময়লা তালি দেওয়া এই কাশি ঘোষাল নামক জুতো একবার ভালো করে পালিশ, একবার ভালো করে পালিশ। আজ আমার কি আনন্দ! আমার বৌদি রঙ্গিনী হয়ে গেছে। দাদা মদ খেয়ে মাতাল হয়ে হাতে ছুরি ধরেছে। দুধের ছেলেটা বাসু রাস্তায় রাস্তায় জুতো পালিশ করছে। ওরে বাসু, তোর সাথে দেখা হওয়া সেই বাবুর সাথে যদি আমার দেখা হয়, তাহলে আমি সেই বাবুকে বলবো, ওগো বাবা, আমি মেরি নই, আমি মেরি নই, আমি মোরা। তাই তো আমার মতো অসংখ্য মোরা মেয়েদের জীবনে আলো নেই, আলো নেই, আছে শুধু অন্ধকার, শুধু আমার মাথাটা, আমার বাবু, এই দেখুন আমার মা কাঁদতে কাঁদতে বোধহয় অজ্ঞানী হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে? হ্যাঁ বাবু, আমার মা যে সবসময় কাঁদে। দেখ বাসু, তোর মায়ের জীবনের সাথে আমার পরিচিত এক মহিলার কি অদ্ভুত মিল রে বাসু। বাবু, হ্যাঁ, সেই জন্যই বোধহয় তোকে দেখার প্রথম দিন থেকে আমি এতটা দুর্বল হয়ে পড়েছিলাম। একটা অদ্ভুত মায়া যেন আমাকে, যাক সে কথা যাক, বাজারে তোর সঙ্গে দেখা হয়ে গেল, ভাবলাম যে তোর মায়ের সাথে যদি পরিচয় হয় তাহলে ব্যাপারটা ভালো হবে। তাহলে আপনি আমার মাকে ডাকুন না। আমি ডাকবো? হ্যাঁ বাবু, আমি আমার মাকে আপনার সব কথা বলেছি। ডাকছি তাহলে। হ্যাঁ বাবু। এই যে শুনতে পাচ্ছেন, মানে আমার কথাটা আপনি শুনতে পাচ্ছেন? আপনার ছেলে বাসুকে আমার খুব ভালো লেগেছে। মানে ওকে আর জুতো পালিশ করতে হবে না, ওর সমস্ত দায়িত্ব আমার। আপনি উঠুন, আপনি উঠুন, আমার কথাটা আপনি শুনতে পাচ্ছেন? তুমি ফিরে এসেছো, তুমি ফিরে এসেছো, তুমি ফিরে এসেছো। না, পেয়ে গেছে। এতদিন পর রহস্যের আসল সন্ধান আমি পেয়ে গেছি। এরপর থেকে শুরু হবে এই পুণ্যব্রতর ভোজবাজির খেলা। বৌমা, বৌমা, বাবা, তুম করে মাথা গরম করবেন না। কি বোঝো পুনর্বত, এত বড় যখন ঘটনা শোনার পরেও আমি মাথা গরম করবো না? জ্যাঠামশাই, আমার মতো একটা অপরাধীর মুখের কথা বিশ্বাস না করে তার প্রমাণ দেখে তার বিচার করবেন। তার মানে সুমন্তর ওই চরিত্রহীনতার প্রমাণ তোমার কাছে আছে? জ্যাঠামশাই, অফিস ফাইলে সেদিন সেই সই কাটার পর আমি একটা কথাও বলিনি, কিন্তু আজ বলছি। এই দেখুন সুমন্ত দার জঘন্যতার পরিচয় স্বরূপ।
না না, ছি ছি ছি, এই ভাবতে পারছি না। সন্ন্যাসী হয়ে সংসারে ফিরে আসার পর সুমন্তর এত বড় অধঃপতন। জ্যাঠামশাই, ওই একটা বিধবা সুন্দরী মেয়ে সুমন্ত তার গলা জড়ি ধরেছে। ও ঈশ্বর, শেষ পর্যন্ত আমাকে এই দৃশ্যটাও দেখতে হলো। ঘরে এমন সুন্দরী প্রতিমা স্ত্রী থাকতে এ কোথাকার কোন এক বিধবা যুবতীর সঙ্গে এই ছবিটা আমি কুচি কুচি করে ছিঁড়ে নর্দমা জলে ফেলে দেবো। না জ্যাঠামশাই, না, ছবিটা ছেড়ে আপনি ভুল করবেন না। কারণ এই ছবিটা আপনি এ বাড়ির সবাইকে দেখাবেন, তাহলে প্রমাণ হয়ে যাবে ওই সুমন্ত তার জঘন্যতার পরিচয়। হ্যাঁ, তুমি ঠিক বলেছো পূর্ণব্রত, তুমি ঠিক বলেছো। কিন্তু এই ছবিটা দেখার পর আমি কিছুতেই ভাবতে পারছি না যে সুমন্তর মতো এত ভালো ছেলে চরিত্রহীন হয়ে গেল কি করে। সুমন্ত তার চরিত্রহীনতার পেছনে আপনার ওই ভাইপো অভিষেক কিন্তু যথেষ্ট। পূর্ণব্রত, তুমি এটা ভুল বলছো। আমি ভুল বলছি না জ্যাঠামশাই। আপনি অনেকদিন অসুস্থ থাকায় এবারে সমস্ত খবর আপনি জানেন না। বৌমাই গোছে বৌমা, সে কি সংসারে কোনো খবর রাখে না? কি করে রাখবে খবর? কারণ সুমন্তদার সাথে উজ্জ্বনী বৌদির যে সাপে লেগুলো সম্পর্ক। ঠিকই বলছি জ্যাঠামশাই, আপনি জানেন না ওই উজ্জ্বনী বৌদি সকলের আড়ালে সুমন্তদাকে তুমি করে কথা বললো, সকলের আড়ালে কিন্তু আপনি বলে সম্বোধন করে। আমি কি শুনছি? স্বামী স্ত্রীর এরকম সম্পর্ক, অথচ ভেবেছিলাম ওদের দুজনের মধ্যে অনেক ভাব হয়ে গেছে। না, আমাকে চলবে না, আমাকে ডাকতে হবে। বৌমা, বাবা, বাবা, আপনি আমায় ডাকছেন? তোমার সঙ্গে সুমন্ত সম্পর্কে কোনো ফাটল ধরেছে? না, মানে কি বলছেন আপনি? বলছি, ঢোক গিলছ কেন বৌমা? মুখ নামাচ্ছ কেন? বাপের মতোই শ্বশুরের সামনে তুই মাথা উঁচু করে সত্যি কথা বলো। সুমন্তর সঙ্গে তোমার যদি এতই মিল, তাহলে আমার ছেলে সুমন্ত চরিত্রহীন হলো কি করে? কি বলছেন আপনি বাবা? আপনার ছেলে চরিত্রহীন? আমার মুখের কথা বিশ্বাস না হলে এই দেখো তার প্রমাণ। না বৌদি, না, আপনাকে আর কষ্ট করে ছবিটা তুলতে হবে না। ওই ছবিটা আমি আপনাকে তুলে দেখাচ্ছি। এই দেখুন কি অপূর্ব দৃশ্য। এটাই সত্যি ঘটনা। হ্যাঁ, এটাই সত্যি ঘটনা। সুমন্ত এখন এই নরকে পা দিয়েছে। অথচ তুমি আমায় কথা দিয়েছিলে বৌমা যে সুমন্তকে তুমি স্বাভাবিক করে তুলবে। জ্যাঠামণি, ওই স্বাভাবিকের একটা অবশ্যই দিন জ্যাঠামণি। আপনি চুপ করুন ঠাকুর জামাই, ব্যাপারটা আমাকে আগে ভালো করে বুঝতে দিন। তার আগে তুমি আমাকে ভালো করে বোঝাও তো বৌমা, তোমার মতো লক্ষ্মী প্রতিমা স্ত্রী থাকতে আমার সুমন্তর মতো ভালো ছেলে চরিত্রহীন হলো কি করে? জানি না বাবা, আমি সত্যি জানি না। তোমার বোন বৈশালী অভিষেকের চরিত্র নষ্ট করে তার সাহায্যে আমার ছেলেকে কুপথে নামাই কোন সাহসে? আপনি ভুল করছেন বাবা, আপনি ভুল করছেন। কি জ্যাঠামণি ভুল করছে? না বৌদি, না, এ কথা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, হয়ে গেছে আমার মস্ত বড় একটা ভুল হয়ে গেছে পূর্ণব্রত। গরিবের ঘর থেকে বিশ্বাস করে যে মেয়েটাকে নিয়ে এসে আমি পুত্রবধূ করেছিলাম, সেই পুত্রবধূ নির্বাচন করতে আমার বড় ভুল হয়ে গেছে। আমি তখন বুঝতে পারিনি বৌমা, তুমি আমার সেই বিশ্বাসের গলা টিপে ধরে আমাকে এমনি করে জ্যাঠামণি,
ভগবান তুমি আমার জেঠামণিকে ভালো করে দাও ভগবান, জেঠামণিকে ভালো করে দাও ভগবান। বাবা কি ভুলে গেলেন বাবা? আমি আপনাকে ঠকিয়েছি, আমি আপনার বিশ্বাসের অমর্যাদা করেছি। না বাবা না, আমি আপনাকে ঠকাইনি বাবা, আমি তো ঠকিয়েছি নিজেকে নিজেকে নিজেকে। না না না, অনেক হয়েছে, অনেক হয়েছে, আর না। এবার আমি আমার সন্দেহের শেষ প্রশ্নটা তাকে করব, আর সে যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে আজ রাতেই আমি তার সামনে চেলে দেব আমার যৌবনের বেলোয়ারি ইচ্ছা। আমার নাম পূর্ণব্রত, আমার জীবনের একটাই ব্রত, ওই শয়তান সুমন্ত চৌধুরীর মুখোশটা আমি হ্যাচকা টেনে ছিঁড়ে নেব। আজ যেমন অংশুমান চৌধুরীর প্রেসারটা আমি বাড়িয়ে দিয়েছি, ঠিক তেমনি আর একটু পরে ওই বৈশালীর ভালোবাসার পুরুষ অভিষেকের চরিত্রটা আমি টুকরো টুকরো করে কেটে আমার শয়তানের প্রেসার কুকারে ঢুকে সেদ্ধ করে নেব। এই চেক গুলোই হচ্ছে আমার বুদ্ধির হিটার। নিখিলেশ, স্যার নিখিলেশ, বাড়ির ভেতরে অবস্থা কিরকম নিখিলেশ? বেশ ভালোই স্যার, সব একেবারে ঠান্ডা, মানে মরার মতো, অর্থাৎ ষষ্ঠী তৎপুরুষ সমাজ স্যার। শালা আমি 7 মাস ধরে এই যন্ত্রণা ভোগ করছি, আজ এই যন্ত্রণা শেষ করে দেবো। আজ আমি তোমাকে শেষ করে দেবো পূর্ণব্রত। তোমার এত সাহস যে আমার সুমন্তদাকে চরিত্রহীন প্রমাণ করতে চাও, আমার ভাবি স্ত্রী বৈশালীর চরিত্র নষ্ট করতে চাও। আজ আমি তোমাকে গুলি করে শেষ করে দেবো। অভিষেক বাবু, তুমি জানো ওর জন্য আমার জ্যাঠামশাই অসুস্থ হয়ে পড়েছেন, নিস্তব্ধ হয়ে গেছে এই গোটা চৌধুরী বাড়িটা। শুধু তুমি উত্তেজিত হয়ে আমাকে শেষ করতে এসছো তাই না? বেশ, তাই করবে। তার আগে এই চেক গুলো দেখো। চেক কি চেক? কার চেক? তোমার ওই ভগবানের মতো জেঠতুদা দাদা, ওই সুমন্ত দা তোমার জন্য তৈরি করে রেখে গেছে কয়েক লাখ টাকার হট কেক। তার মানে আমার নামে ব্যাংকের চেক লিখে, আর সেই চেক ব্যাংক থেকে ভাঙিয়ে ওই বিধবা সুন্দরী মেয়েটাকে রানী বানিয়ে তোমার জীবনটাকে ব্রেক করে দিয়েছে। ব্রেক না 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 না, আমি এগুলো বিশ্বাস করি না, তুমি মিথ্যাবাদী। কিন্তু বিশ্বস্ততা একটা সীমা থাকে অভিষেক। তুমি কেন ভুলে যাচ্ছ ওই সুমন্ত দা তোমার জেঠতো দাদা, নিজের দাদা নয়। পূর্ণব্রত, এই ছবিটা কিসের প্রমাণ দেয় অভিষেক বাবু? কি এই সুমন্তদার সঙ্গে এই মহিলার গোপন প্রণয় আছে। কিন্তু ও স্যার, আর সেই ঘটনা বলুন। একদিন এই অফিসের মধ্যে বৈশালী দেবীকে কেমন সুমন্ত বাবু জড়িয়ে ধরে ইন্টু পিন্টু। হ্যাঁ, তার মানে তোমার ওই ভালোবাসার পুরুষ, তোমার ওই ভালোবাসার বৈশালীর সাথে সুমন্তদার অবৈধ সম্পর্ক। না 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 না, আমি ভাবতে পারছি না, আমি চিন্তা করতে পারছি না। আমার নামে লেখা এই ব্যাংকের চেক, সুমন্তদার সঙ্গে ওই বিধবাটার ছবি, অফিসে বৈশালীকে জড়িয়ে ধরা। আমি বোধহয় পাগল হয়ে যাবো, পাগল। মাথাটা আমার মন করে ঘুরছে। সব ঠিক হয়ে যাচ্ছে। ছি 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 ছি, ভগ্নিপতি হয়ে কিনা শেষে নিজের শালির সঙ্গে ইন্টু পিন্টু। মদ দাও পূর্ণব্রত, মদ দাও। আজ থেকে আমি মদ খাবো, মদ খেয়ে মাতাল হবো, মাতাল। এই দাদা তুই মদ খাস না, ওরা তোকে মিথ্যে তোতা বলছে। দাদা তুই মদ খাস না, দূর দাদা তুই ভুল করছিস। তবে রে দেখবি তোর গোলা টিপে তোকে আমি শেষ করে দেবো। ছেড়ে দাও বলছো, তুমি ছেড়ে দাও।
একে ছেড়ে তোকে ধরবো রে শয়তানি। বল বল বল, অফিসে সুমন্ত চৌধুরী তোকে জড়িয়ে ধরে? হ্যাঁ ধরেছিল, তো সেটা খারাপ হবে না? সেটা দাদার মতো। ও দাদার মতো জড়িয়ে ধরেছিল বলেই তুই এতদিন কথাটা আমার কাছে গোপন রেখেছিলি শয়তানি। তুমি কি পাগল হয়ে গেলে? পাগল নয় রে, পাগল নয়, আজ তুমি মাতাল হবো মাতাল। আমি আরো মদ খাবো, আরো মদ। বৈতালি দি ওইটা দাদা হাত থেকে কেলে নাও, ততক্ষণে আমি জেতাকে ডাকছি। ও জেতা জলদি এতো, ও জেতা তাড়াতাড়ি এতো, ও জেতা তাড়াতাড়ি এতো, তাড়াতাড়ি এতো। সে তো যাবি রে শয়তানি, সে তো যাবি। জামাই বাবুর সঙ্গে তোর যে অবৈধ সম্পর্ক। পূর্ণব্রত, অভিষেক ছাড়, ছেড়ে দে বলছি। বাবা দাদা মদ খেয়েছে, বাবা দাদা মদ খেয়েছে। হ্যাঁ মেসুমশাই, অভিষেক জাহান্নামে চলে গেছে। আরে যা যা, এই অভিষেক চৌধুরী আজ আর কোনো শালাকে ভয় করে না, কাউকে না। তা করবি কেন রে, তা করবি কেন? আজ তুই এই শয়তানটার সঙ্গে হাত মিলিয়েছে রে জানোয়ার। জানোয়ার আমি নই, জানোয়ার তুই। কি বলি তুই? তুই আমাকে জানোয়ার বলি? ছেলে হয়ে তুই বাবাকে জানোয়ার? কি কি যন্ত্রণা! দাদা বাবাকে জানোয়ার বলতে তোর এক ফোঁটা খারাপ লাগলো না? না, खराब लागलो ना। अरे साला शर्म की बात छोड़ दे। अभी मैं कोई आदमी को नहीं मानता, किसी को नहीं। এই শালি বৈশালী আমাকে শেষ করে দিয়েছে, শেষ। আজ থেকে শালা আমি জানোয়ার, আজ থেকে শালা আমি সব ভাঙবো, সব আজ থেকে শালা আমি এই সভ্যতার সব দেহ সব দেহ দাদা দেখে যা বাবা আজকে নিজের ভুল বুঝতে পেরে কিরকম কাঁদছে। বৈতালি দি আমি বাবাকে কোনোদিনও এইরকম ভাবে কাঁদতে দেখছিনি, বৌদি কাঁদতে দেখছিনি। কান্নার এখনো হয়েছে কি? এই তো সবে শুরু। আমি কি কাঁদবেন না মেসুমশাই, কাঁদবেন না। অভিষেক খারাপ ছেলে নয়, সে আমাকে শয়তানি বলেছে, সে আমাকে চোট মেরেছে, তবু ওকে খারাপ ছেলে বলবো না, কারণ সে কখনোই খারাপ ছিল না। তাকে খারাপ বানিয়েছে আপনার জামাই, যাকে আপনি রাস্তার থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলেন, ওই খেপা কুত্তাটা। কি বললি হারামজাদি? আমি রাস্তার কুকুর? আজ তোকে আমি এখনো পাটা এখনো পিছিয়ে নে। আমার এই পঙ্গু মেয়ের দোহাই দিয়ে তুই আমাকে অনেক নরকে নামিয়েছিলি রে হারামজাদা। কাকে ভয় দেখাচ্ছিস রে শয়তান? আমার ছেলেটাকে উল্টো পাল্টা বুঝিয়ে মদ খাইয়ে ভেবেছিস আমার কাছ থেকে তাকে কেড়ে নিবি? আরে না, পারবি না। সে ঠিক তার ভুল বুঝতে পেরে আমার কাছে ঠিক ফিরে আসবে। না রে শয়তান, না, তোর ছেলে আর তোর কাছে কোনোদিন ফিরে আসবে না। আমার ছেলে আমার কাছে আর কোনোদিন ফিরে আসবে না। আমাকে আর কোনোদিন বাবা বলে ডাকবে না। তাহলে সে কি আমার জীবনের অভিশাপ ওই শয়তান পূর্ণব্রতর হাত ধরে নরকের পথে হারিয়ে যাবে? যাবেই তো। আমি তো জীবনে কত পাপ তো কিছু কম করিনি। আমার ওই পঙ্গু মেয়েটাকে বিয়ে করেছিল বলে ওই জানোয়ারটাকে আমি এত বিশ্বাস করেছিলাম।
আমি ওর কোথায় লোভের পথে পা বাড়িয়েছিলাম। ওগো ওগো, এই লোভী মানুষের দল, আমাকে দেখে তোমরা শিখে নাও। তোমরা যেন আমার মতো কোনোদিন ভুল করো না, কোনোদিন ভুল করো না। কিন্তু কিন্তু আমার তো কোনো দোষ ছিল না। আমি আমি ওই ছেলেরই মুখ চেয়ে জামাইয়ের সাই দিয়েছিলাম মাত্র। ভগবান, যে ছেলের জন্য আমি এত পাপ করেছি, সেই ছেলে আমাকে আর কোনোদিনও বাবা বলে ডাকবে না। মা, আমার যে বড্ড ভয় করছে। কেন কেন ভয় করছে বাসু? আমরা তো না বলে বাবুদের বাড়িতে চলে এসেছি, ওরা কেউ দেখতে পেলে যদি আমাদের অপমান করে। বাসু, কে তোমরা? হ্যাঁ, কোলা নেই কোয়া নেই, একবারে ঘরের মধ্যে ঢুকে এসেছে এই ভোর সন্ধ্যেবেলায়। কে তোমরা? কি তোমাদের পরিচয়? আগে বাবু, গরিব মানুষের কি কোনো পরিচয় থাকে? ওইসব বাজে করা ছেড়ে দিয়ে বলো, তোমরা কার সঙ্গে দেখা করতে এসছো বলো। সুমন্ত বাবুর সঙ্গে। সুমন্ত বাবু? হ্যাঁ, দয়া করে ওনাকে একটু ডেকে দেবেন, ওনার সাথে আমার খুব জরুরি ও, দরকার আছে। এতক্ষণে বুঝেছি। তাহলে তুমি সেই মেয়ে ছেলেটা যার জন্য এই ঘরে এই সকাল থেকে একেবারে কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে। কুরুক্ষেত্রের যুদ্ধ? হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধই তো। যাচ্ছি আমি এবারে শ্রীকৃষ্ণকে ডেকে আনতে, যার হাতে আছে এই চৌধুরী বাড়ি ঘুরিয়ে দেবার একেবারে সুদর্শন চক্র। দাঁড়াও, তোমরা এখানে দাঁড়াও। পালিয়ে চলো, আমার ভয় করছে। হ্যাঁ, ঠিক বলেছিস বাবা, ঠিক বলেছিস। চ পালিয়ে চল। আবার যদি জুতো পালিশ করতে গিয়ে ওই বাবুর সঙ্গে তো দেখা হয়, তখনই 500 টাকা দিয়ে দিবি। এখন চল 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 চল, পালিয়ে চল। দাঁড়াও! কোন সাহসে তোমরা আমার বাড়িতে ঢুকেছো? না না মানে তোমার সব চরিত্রের মানে আমার জানা হয়ে গেছে। তুই বিধবা সেজে আমার ছেলের চরিত্রের দিকে হাত বাড়িয়েছো। চরিত্র নষ্ট হয়েছে? হ্যাঁ, বলো তুমি কেন মেরে এসেছো? বলো বলো। আচ্ছা, বুঝতে পারছে না, মুখ দেখলে একেবারে বলো বলো, কি করতে এসেছো এখানে? শয়তান মেয়ে ছেলে কোথাকার! খবরদার আমার মাকে গাল দেবেন না। এই এই, রাস্তার মেয়ে ছেলে হয়ে তোর মুখে এত বড় কথা! বাবু, আমি কিন্তু রাস্তার মেয়ে নই। হ্যাঁ, তুই রাস্তার মেয়ে বলে তুই অবস্থাপন্ন বাড়ির বনেদি বাড়ির ছেলেকে রূপ যৌবনের লোক ফাঁদে ফেলে তুই তোমার আখেরটা গুছিয়ে নিতে চাও। অবস্থাপন্ন বাড়ির মানুষ বলে বুঝি আপনারা দিনকে রাত বানাতে চান? কি বললে? কোন সাহসে আপনারা মনে করেন আমাদের মতো গরিব মানুষরা আপনার কাছে মানুষ নয়? আমরা হ্যাঁ, আপনাদের পরনে দামি পোশাক, নামের অনেক উঁচুতলা লোক আপনারা, তাই আপনারা এখন আপনাদের নিজের ছাইটাই দেখতে পাচ্ছেন না। চল চল বাসু, চল। না না সুন্দরী, না। যত সহজে এই চৌধুরী বাড়িতে ঢোকা যায়, তত সহজে এই বাড়ি থেকে বেরোনো যায় না। আর কি হবে মা? কি আবার হবে? বাবুদের বাড়িতে যখন না বলে ঢুকেই পড়েছি, তখন বাবুরা হয়তো আমাদের হাত পা বেঁধে ওই গাড়ি বারান্দায় ধরে রাখবে, নাহলে হয়তো আমাদেরকে চোর ভেবে পুলিশে দেবে। জেঠামশাই এবার বুঝতে পারছেন তো কার সঙ্গে অবৈধ সম্পর্ক করে সুমন্তদা নিজের চরিত্রটা নষ্ট করেছে? চরিত্র নষ্ট করেছে? হ্যাঁ, তুমি, তোমার জন্যই আমার ভালো ছেলে সুমন্ত আজ চরিত্রহীন হয়ে গেছে। শুনুন, আপনার ছেলেকে অবিকল আমার স্বামীর মতো দেখতে, তাই সেদিন ভুল করে আপনার ছেলেকে আমি স্পর্শ করে এসেছিলাম। কি বললে? তবে রে গণিকা, আমার দাদার কাছ থেকে হাজার হাজার টাকা লুট করে আজ সতী সেজে অভিনয় করতেছিস। জুতো মেরে
জুতোটা আমার মুখে মার, আমার মুখে মার। ও ধরা পড়ে গিয়ে আজ নাটক করতে তো লজ্জা করছে না? আমি তো কোনো নাটক করছি না বাবা। তোমার ওই মেয়েটার সঙ্গে কিসের সম্পর্ক দাদা? কোনো সম্পর্ক নেই। তাহলে তাহলে এই ছবিটা কি মিথ্যে? না মাস্টারদা, এটা সূর্যের মতো সত্য। তাহলে বল, ওই মেয়েটা তোর গলা জড়িয়ে ধরেছিল কেন? আমি জোরাত করে আপনাকে বলছি, আমি আগেও বলেছি আবার বলছি, আপনার ছেলেকে অবিকল আমার স্বামীর মতো দেখতে, তাই সেদিন ভুল করে আপনার ছেলেকে আমি স্পর্শ করে ফেলেছিলাম। কি বললে? হ্যাঁ, দয়া করে মনে করে দেখুন বাবা, আমি যখন সন্ন্যাস ধর্ম ত্যাগ করে বাড়ি ফিরে এলাম, তার কিছুদিন পর এই ভদ্র মহিলার মতোই ভুল করে পুলিশ আমার পিছু নিয়েছিল। পিছু নিয়ে এসে আমার বাড়িতে এসে আমাকে জিজ্ঞাসাবাদ করেছিল। হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, যেটু মনে পড়েছে। আমি আপনাদের কাছে জোরাত করে বলছি, আমার ভুলে দয়া করে ওই বাবুকে আপনারা ভুল বুঝবেন না। সেদিন হঠাৎ করে ঘটনা চক্রে এই বাবুর সাথে আমার ছেলে বাসুর দেখা হয়ে গিয়েছিল। এই বাবু আমার ছেলে বাসুকে এই 500 টাকা দিয়ে এসেছিল। এখন দয়া করে এই 500 টাকা আপনি নিয়ে আমাকে আপনি নিন, মুক্ত করুন। আপনি? হ্যাঁ, আমার স্বামী খুনি, সে জেল খাটা আসামি, সে জেল ভেঙে পালিয়েছে। তাই আমি আমার স্বামীকে মনে প্রাণে ঘৃণা করি। তাই আমার স্বামীর মতো দেখতে অবিকল কোনো পুরুষের কাছ থেকে আমি করুণা ভিক্ষা চাই না, চাই না, চাই না। চল বাসু, চল। লজ্জা আবার জীবনের প্রথম লজ্জা। ভুল, আমার জীবনের জঘন্যতম ভুল। আমার যে নিজের গানে নিজেই চোর মারতে মন যাচ্ছে দাদাবাবু, চোর মারতে মন যাচ্ছে, চোর মারতে মন। তাহলে এই এই মূল চক্রের চক্রান্তকারী কে? ওই শয়তান, লম্পট, জানোয়ার পূর্ণব্রত আবার কে? বাবা বাবা, না না, তুই আর আমাকে বাবা বলে ডাকিস না। বাবা, হরিহর, বাবা তুমি আমাকে ক্ষমা করো বাবা, তুমি আমাকে ক্ষমা করো বাবা, তুমি আমাকে ক্ষমা করো। বাবা, ক্ষমা আমি তোকে সেদিনই করবো রে, যেদিন যেদিন তুই ওই বৈশালীকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিবি রে। বাবা, স্ত্রীর মর্যাদা দিবি বাবা। হরিহর, সুমন্ত, তোর এক্ষুনি পুণ্যপদকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিয়ে অভিষেকের সঙ্গে বৈশালীর বিয়ের ব্যবস্থা কর। এটাই আমার আদেশ। বল্লভ মুখার্জি, জেল পালানো খুনি, আসামি, লম্পট, মাতাল, আজ 11 মাস ধরে সুমন্ত চৌধুরীর চরিত্রে অভিনয় করতে করতে সত্যি সত্যি সুমন্ত চৌধুরী ইচ্ছে করছে। হ্যাঁ, কারণ এ বাড়ির সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সব সব আমার হাতের মুঠোয়। ব্যাংকে জমানো কোটি কোটি টাকা, সেটাও আমার আন্ডারে আছে। আমাকে এবারে সকলে প্রায় সুমন্ত বলে বিশ্বাস করে নিয়েছে। একমাত্র উচ্চয়নী, হ্যাঁ হ্যাঁ, একমাত্র উচ্চয়নী আমাকে বিশ্বাস করেনি। কিন্তু আমার বিশ্বাস যে উচ্চয়ন একদিন আমাকে তার স্বামী বলে স্বীকার করে তার সব কিছু আমার কাছে সমর্পণ করবে। কারণ আমি সুমন্ত বাবুর ডায়েরি মুখস্থ করে তার মতন হাব ভাব, চাল চলন, কথাবার্তা সব কিছু পাচ্ছি। তবু আমি উচ্চয়নকে নিজের মতন করে পাচ্ছি না। অথচ উচ্চয়নকে নিবিড় করে পেতে আমার হৃদয় তোলপাড় করছে। তাহলে কি আমি উচ্চয়নকে ভালোবেসে ফেলেছি? কিন্তু
না 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 না, আমার উচ্চদিকে ভালোবাসলে চলবে না। আমি 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 সুমন্ত চৌধুরীর চরিত্রে অভিনয় করতে এসেছি। আমি যদি সত্যি সত্যি সুমন্ত চৌধুরী হয়ে যাই, এটা এটা ঠিক নয়। আবার আমার বিবেক আমাকে প্রশ্ন করছে, আমার বিবেক আমাকে প্রশ্ন করছে, বললো বলো জীবনে তুই বহু পাপ করেছিস, আর পাপ করিস না, আর পাপ করিস না। লোভে পাপ, পাপে মৃত্যু। তুই অনেককে ঠকিয়েছিস, আর আর কাউকে ঠকাস না। বললো আর কাউকে ঠকাস না। জীবনে অনেক ভুল করেছিস, আর ভুল করিস না। তুই এক কাজ কর, তুই এক কাজ কর, তুই সবাইকে সত্যি কথাটা বলে দে, সবাইকে ডেকে সত্যি কথাটা বলে দে, বলে তুই এই বাড়ি থেকে চলে যা, এই মায়া থেকে মুক্ত হ। এই ভুল আর করিস না, এই ভুল আর করিস না। বলো এই ভুল আর করিস না। আমি আমি আর এই ভুল করবো না। আমি আমি আর এই ভুল করবো না। আমি আর এই ভুল করবো না। ভুল সবই ভুল সবই ভুল। জীবনের নাম যদি রাখা হয় ভুল, জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনারি ভুল। ভুল সবই ভুল, ভুল সবই ভুল। জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনারি ভুল। ভুল সবই ভুল, ভুল সবই ভুল। কিছু চেয়েছি আমি তা আমার নয়, যা কিছু চেয়েছি আমি তা আমার নয়। চিঠি যেন এসে গেছে ভুল ঠিকানায়, খুঁজে পাওয়া গেল না তো হারানো যে ভুল সবই ভুল। জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনারি ভুল। ভুল সবই ভুল, ভুল সবই ভুল। এই যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো শুনি? চলো চলো, আজ তুমি আর আমি একসঙ্গে অনেক গল্প করব। কি ব্যাপার, হঠাৎ করে আপনিটা তুমি হয়ে গেল? আমার ভুলটা অনেকটা ভেঙে গেছে বলে। তার মানে? তার মানে আজ 11 মাস ধরে আমি তোমাকে সন্দেহ করে এসেছি, আর সেই সন্দেহটাই আমার মনে ভুলে জন্ম দিয়েছিল। তাই তো আজ আমি আমার সন্দেহের শেষ প্রশ্নটা তোমাকে করব, আর তুমি উত্তর দিতে পারলে আমি নিশ্চিন্ত হব। উত্তর দিতে আমার তো কোনো অসুবিধাই হবে না, কারণ ডায়েরির সব কথাগুলোই আমার মুখস্থ। করোনা প্রশ্ন যা করবে। কি হলো, কি ভাবছো ওখানে? না মানে আমি আমি ভাবছিলাম যে মানে আবার তুমি আমাকে কি প্রশ্ন করবে। আমার প্রশ্নটা হলো, হ্যাঁ বলো। তোমাকে বলতে হবে হ্যাঁ, বলো। আমার শরীরের কোন জায়গায় কি বিশেষ চিহ্ন আছে। তোমার শরীরের ডান দিকে? ডান দিকে? না 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 না, মানে তোমার শরীরের বাঁ দিকে, তোমার তলপেটের বাঁ দিকে হ্যাঁ।
একটা লাল জরুল আছে। তুমি আছো আমি আছি অনুভবে তোমার জীবন, তুমি আছো আমি আছি অনুভবে তোমার জীবন, শুধু দুজন তোমার আমার, তোমার আমার, শুধু দুজনে এই দুটি প্রাণে, শুধু যে গানে তা হয় না, তা হয় না উচ্চনী, তা হয় না। কেন হয় না? কেন হয় না? আরে বাবা, যে প্রশ্নের উত্তর দেওয়াটা স্বামী ছাড়ার কারোর পক্ষে সম্ভব নয়, সেই উত্তরটাই তো তুমি আজ দিয়েছো, তাহলে কেন হয় না? উজ্জয়িনী, উজ্জয়িনী, তোমার সিঁদুর মা কালীর কাছে বন্ধক দেওয়া আছে। যে বন্ধক দেওয়া সিঁদুর তোমার ছাড়িয়ে আনতে 1 মাস এখনো বাকি আছে। আর আমাদের হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী এই 1 মাস স্বামী সঙ্গ নিষিদ্ধ। হ্যাঁ, স্বামী সঙ্গ। ঠিক আছে মশাই, ঠিক আছে। আবার ঠিক 1 মাস পরেই তোমার সাথে আবার আমার দেখা হবে। আর সেদিন রাতে আজকের মতোই আমি তোমাকে বলবো, এই রাত তোমার আমার, এই চাঁদ তোমার আমার, শুধু দুজনে লা 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 লা। না না, আমি আর বাবলা ঠাকুরের সঙ্গে কিছুতেই দেখা করবো না। তার জানাটাকে দেখলে আমার গাটা জ্বালা করে। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চাই যাক প্রাণ, বেহারা চালাও ফোয়ারা, জিনসেরি স্যাম্পেল রাম। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চাই যাক প্রাণ, বেহারা চালাও ফোয়ারা, জিনসেরি স্যাম্পেল রাম। আবার তুমি এসেছো? চলে যাও, চলে যাও, সেখান থেকে চলে যাও। আরে বাবলা, কাটা যদি একবার কারো পায়ে ভুকে না, সে কাটা যার বেরোতে যায় না অরুণা। কি? তুমি আমার নাম ধরে ডাকলে? আরে আমাকে তাড়াতে চাইলে আমি তোমার শাড়ি ধরে ওরে টানবো। জানোয়ার, আমি তোর থেকে বয়সে অনেক বড়। আরে তাতে কি হয়েছে? হ্যাঁ, তাতে কি হয়েছে? বিধবা ললদের টোপ দেখিয়ে তুই আমার কাছ থেকে অনেক টাকা নিয়ে নিয়েছিস। তুমি- এখন দেখ তুমি এই জানোয়ার, আমি কিন্তু লোক আরে দেবো, তোর বাঁচাও। দাদাকে তোকে এই বাঁচাতে হবে। এই জানোয়ার! হাতটা ছেড়ে দে, তা নাহলে রান্নাঘর থেকে আঁশপটিটা নিয়ে এসে তোর কলায় বসে দেবো। বললি এত দেমাক তোদের? তাহলে দেখ, তোদের দুজনকে আমি এখান থেকে নিয়ে গিয়ে ওই দুবাইয়ে পাচার করে দেবো। कुत्ते का बच्चा, आँख खुल के देख, तेरा बीच में खड़ा है जानवर का कातिल। ওরে বাবা, পালা, লেজ গুটিয়ে পালা রে কুত্তা, নাহলে কটারিটা দিয়ে তোর গলাটা পেঁচিয়ে পেঁচিয়ে কাটবো। সাক্ষাৎ বাবা কালী, আমি এখন কেটে পড়ে। আজ পেটে পড়লো, কাল তোকে আমার বোন গীতার পায়ে ধুলো না, জিভ দিয়ে চেটে খেতে হবে। আরে কাসিদা, আমাকে তো জানোয়ার বললে, কিন্তু তোমার এই বউটা কি? বউটা আমাকে আরো লজ্জা দাও তোমরা, আমাকে আরো লজ্জা দাও। বউটার তো শাস্তি হবে।
কিন্তু তার আগে যিনি আমার ঘরের সম্মান রক্ষা করেছেন তার পরিচয়টা আগে জেনে নিই। আপনি কে ভাই? আমি সুমন্ত চৌধুরীর ভাই, অভিষেক আমার নাম। আপনি? হ্যাঁ, একটা বিশেষ কারণে আপনাদের বাড়িতে এসেছিলাম। হঠাৎ এই দুই ভদ্রমহিলাকে বিপন্ন অবস্থায় দেখে আপনাদের বাড়ির বারান্দা থেকে এই কাটারিটা তুলে নিয়ে এসে আমাদের আমাদের ইজ্জত রক্ষা করেছেন এই ভাই। আমাদের সম্মান রক্ষা করেছেন। হ্যাঁ করেছি। এবার আমি আপনাদের একটা কথা বলছি, শুনুন। কি কথা ভাই? চোখে কাজল দিয়ে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, নাভির নিচে শাড়ি আর স্লিভলেস ব্লাউজ পরলেই কিন্তু আধুনিকা হওয়া যায়। আপনি একদম ঠিক কথাই বলেছেন। এদেশের অতি আধুনিকতার নাম করে এদেশের অনেক মেয়েরাই স্কুলে, বাসে, কলেজে, ইউনিভার্সিটিতে, রাস্তাঘাটে নিজেদের শরীর দেখিয়ে বেড়াচ্ছেন। তারা একবারও ভাবছেন না তাদের এই দেহ সর্বস্ব আধুনিকতা পুরুষ সমাজের চরিত্রহীনতার আসল কারণ। আমাকে তুমি ক্ষমা করো তো, আমাকে তুমি ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি। শুধু তোমাকে নয় অরুণা, শুধু তোমাকে নয়, আমি সমগ্র নারী জাতিকে উদ্দেশ্য করে বলছি, আপনারা আপনাদের নিজেদের পোশাক আশাক সম্পর্কে সচেতন হবেন। অহেতুক পুরুষের দৃষ্টি আকর্ষণ করে নিজেদের সর্বনাশ করবেন না। আর তাই যদি করেন তাহলে প্রমাণিত হবে ওই পুরুষরা মেয়েদের শত্রু নয়, মেয়েরা নিজেরাই নিজেদের শত্রু। বৌদি, বৌদি, আমাকে তুমি আরো আরো লজ্জা দাও, আরো লজ্জা দাও। হ্যাঁ, যে জন্য আপনাদের বাড়িতে আসা, এবার সেই কথাটা বলি। আপনি যেদিন বাসুকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে গিয়েছিলেন 500 টাকার নোটটা ফিরিয়ে দিতে, সেদিন আমি ভুল বুঝে আপনাকে অনেক অপমান করেছিলাম। ভাই। না 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 না, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। আরে বাবা, মানুষ মাত্রই তো ভুল করে। আপনারা সবাই মিলে আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন ভাই। প্লিজ, ক্ষমা করে দেবেন। ভাই। আর এই নিন, ধরুন দাদা, এটা আমাদের বিয়ের নিমন্ত্রণ পত্র। বিয়ের দিন অথবা ফুলসজ্জার দিন আপনারা সবাই মিলে গিয়ে আমাদের বাড়িতে গিয়ে আমাদের আশীর্বাদ করে দিয়ে আসবেন। অবশ্যই যাবেন কিন্তু, নিশ্চয়ই যাবো। সবাই মিলে যাবেন। নিশ্চয়ই আজ যাবো। আসি। হ্যাঁ। বৌদি, বৌদি, আমি তোমার দাদার কাছে ক্ষমা চেয়েছি আমার ভুলের জন্য। তুমি আমাকে ক্ষমা করে দাও ঠাকুরজি, আমাকে ক্ষমা করে দাও। আমি সুখের সন্ধান করতে গিয়ে তোমার দাদার জীবনে অসুখের কারণ হয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। বৌদি তুমি? হ্যাঁ, আমি বাসুকে নিয়ে মন্দিরে যাচ্ছি, পরে তো তুমি তোমার দাদাকে সঙ্গে করে নিয়ে এসো। আজ আমরা সবাই একসাথে ঠাকুর মন্দিরে ঠাকুরের আরতি দেখবো। তুমিও এসো, তুমিও এসো। দেখলি তো, এই তোর বৌদি লোভের পথে পা দিয়ে যেমন ভুল করেছিল, দাদা। ঠিক তুইও তেমনি ভুল করেছিলি। আমাদের মিলের মালিক অংশুমান বাবুর ছেলে ওই সুমন্ত বাবুকে জানোয়ার কল্লোল মুখাচ্ছি মনে করি। দাদা, আমি এই তোর বৌদি মন্দিরে গেল, আমিও যাচ্ছি। আর তুইও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। বৌদি ফিরে পেল দাদাকে, বাসু ফিরে পেল তার মামিমাকে, এমনকি বৈশালী দেবীও পেয়ে যাবেন স্বামী রূপে তার ভালোবাসার মানুষকে। কিন্তু আমি কি পেলাম? আমি কি পেলাম? গীতা দেবী বাড়িতে আছেন? কে কে? আপনি? হ্যাঁ, না মানে আমি এসেছিলাম বাসুর সঙ্গে দেখা করতে। কেন? বাসুর সাথে আপনি কেন দেখা করতে এসেছেন? বাসুর সাথে আপনার কিসের সম্পর্ক? দেখুন, আমি যদি পল্লব মুখার্জি হতাম তাহলে বলতাম যে বাসুর সঙ্গে আমার রক্তের সম্পর্ক, সে আমার সন্তান। আপনি কি অপমান করতে এখানে এসেছেন? না 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 গীতা দেবী, আমি আপনাকে অপমান করতে আসিনি। দেখুন, ঘটনাচক্রে আমাকে দেখতে ঠিক আপনার স্বামীর মতো। আপনি হয়তো সেই দিক থেকে কথাগুলো ভাবছেন বলেই মনে হচ্ছে যে আমি আপনাকে অপমান করতে এসেছি। কি বললেন? আচ্ছা আচ্ছা, ভাবুন না, এখন আমি যদি পল্লব মুখার্জি হয়ে যাই, কি বললেন আপনি? এবং আমি আমার ভুলে প্রায়শ্চিত্ত করবার জন্য যদি তোমার কাছে ফিরে আসি, তুমি কি আমাকে গ্রহণ করবে? বেরিয়ে যান, এই মুহূর্তে আপনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান। গীতা, খবরদার! ওই নাম ধরে টাকার আপনার কোনো অধিকার নেই। নিয়তির অনিবার্য খেলা এসে অধিকার যদি আমি ফিরে পাই। আপনি কি মানুষ? আগে পশু ছিলাম, এখন একটু একটু করে মানুষ হচ্ছি। কি বললেন? কি বললেন আপনি?
আমার ঘুমন্ত মনটা একটু একটু করে জেগে উঠেছে। লোভ, লালসা, ব্যভিচারের অন্ধকার থেকে আমার একটু একটু করে নবজন্মের সূর্যোদয় হচ্ছে। তাই তোমাকে নয়, বলুন আপনাকে। স্বপ্ন আমার হারিয়ে গেছে, বেদনা বালু জরে, স্বপ্ন আমার হারিয়ে গেছে, বেদনা বালু জরে। কত স্মৃতি, কত কথা কেবলই মনে পড়ে, স্বপ্ন আমার হারিয়ে গেছে, বেদনা বালু জরে। মানুষটা এমনি করে কাঁদতে কাঁদতে চলে গেল। তবে কি পল্লব মুখার্জি, সুমন্ত মুখার্জি সেজে আমার সঙ্গে অভিনয় করতে এসেছিল? কিন্তু কিন্তু উনির গানের কথাগুলো কি সুন্দর, যেন খেপা খুঁজে চলেছে পরশ পাথর। পরশ পাথর খুঁজতে এখানে আসেননি, উনি এসেছিলেন তার স্ত্রী উজ্জয়িনীর সঙ্গে দেখা করতে। কিন্তু ওনার স্ত্রীর নাম তো উজ্জয়িনী দেবী। ওটা মিথ্যে, ওনার স্ত্রীর নাম গীতা। আমার মনে হচ্ছে আপনি পাগল, তাই তখন থেকে উল্টো পাল্টা কথা বলেছেন। ওই জানোয়ারটা আমার বুকে ঘুরিয়ে দিয়েছে বিশাল একটা জাতা। আচ্ছা কি ব্যাপার বলুন তো, ওই সুমন্ত বাবু কি আপনার শত্রু ছিল? ওই সুমন্ত চৌধুরী আমার শত্রু ছিল, কিন্তু আমি তাকে গুলি করে মেরেছি। হ্যাঁ, ও সুমন্ত চৌধুরী নয়, ও সুমন্ত চৌধুরী অনেক আগেই মারা গেছে। ও সুমন্ত চৌধুরী নামে লাখ লাখ টাকা ফোয়ারা উড়াচ্ছে আর ভোগ করছে উজ্জয়িনীর যৌবন। তাহলে সেদিন আমার চোখ থেকে চিনেছিল ওই ওই সুমন্ত চৌধুরী মুখোশের আড়ালে ওই পল্লব মুখার্জি অভিনয় করে চলেছে। হ্যাঁ, ও যেমন এখন আপনাকে ঠকিয়েছে, সেরকম ঠকাচ্ছে ওই চৌধুরী বাড়ির সবাইকে। কিন্তু কিন্তু সেটা কিভাবে করতে হবে আমাকে? সেটা সেটা আমি আপনাকে বলে দেবো, আর ঠিক কখন বলবো সেটা ঠিক 5 দিন পর, অর্থাৎ ওই বৈশালী আর অভিষেকের ফুলসজ্জার রাতে। ঠিক আছে পূর্ণতপা বাবু, ঠিক আছে, আপনার কথা যদি সত্যি হয় তাহলে তাহলে ওই পল্লব মুখার্জির আড়ালে লুকিয়ে থাকা সুমন্ত মুখার্জির মুখোশটাকে আমি টেনে ছিঁড়ে ফেলবো। এই প্রতিহিংসা পরায়ণা নগেনের ছোবলে বিশ্বাস হয়ে যাবে ওই চৌধুরী পরিবারের আলোয় আলোয় ভরা ফুলসজ্জা। খুব বাঁচান বেঁচে গেছি, আর একটু হলে ধরা পড়ে যেতাম। সারা পুলিশ অফিসারটা আবার এই ফুলসজ্জার নেমন্তন্ন খেতে এসেছে। ও বড্ড বেশি জীবনের ঝুঁকি নিয়ে ফেলছি, কিন্তু কিন্তু কি করব, করার উপায় নেই। কে কে না না, ওই কুকুরগুলো সারা ভোজ বাড়ির এঁঠো পাতাগুলো চেটে পুড়ে খাচ্ছে। গীতা তার ছেলেটাকে নিয়ে বাড়ির ভেতর ঢুকে গেছে।
ইচ্ছে ছিল এক বাড়ি লোকের সামনে ওই আসল ব্যাপারটা আমি প্রকাশ করে দিই, কিন্তু সুমন্তকে মেরে ফেলার অপরাধে আমার ফাঁসি হয়ে যেতে পারতো। তাই আমি ঠিক করলাম আমি দূর থেকে ওই সুমন্ত চৌধুরী সেজে থাকা পল্লব মুখার্জিকে খুন করে পালিয়ে যাব। হ্যাঁ, পল্লব মুখার্জিকে মরতেই হবে। পল্লব মুখার্জি না মরলে আমি আমার রাজ সিংহাসন পাবো কি করে? সেজন আসছে, আমি কি করি? হ্যাঁ, আমি লুকিয়ে পড়ি। কোথায় চোরটা ঠিক নেই, গর্ষদের লোক একেবারে চোর করে একেবারে হল্লা উঠিয়ে দিয়েছে। এদিকে পুলিশ হচ্ছে রাতটা কম বলেই মনে হয়। চোর ধরা পড়বে, বাড়ির সবাই লোক শান্ত হবে, তারপরে সে আসবে। দূর ভালো লাগছে না। ও বাবারে, আমার না বড় ঘুম পাচ্ছে। আমি বরঞ্চ এখানে শুয়ে একটু ঘুমিয়ে নিই। পল্লব মুখার্জিকে মেরে রাজ সিংহাসন তো আমি পাবই। তার আগে ওই রূপবতীর রাজকন্যাকে যদি পেয়ে যায় তাহলে ক্ষতি কি পূর্ণব্রত? শালা বৈশালীর বুকে যেন পাহাড়ি নেশার হাতছানি। আমি তাকে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে রাস্তার কুকুর বলে উপহাস করলো। পূর্ণব্রত, দেরি করো না, তুমি শালা ওই বৈশালীর যৌবন চেটে পুটে খাও। তোমার সাথে ফুলসজ্জা করতে। ফালতু কথা বলবে না, শয়তান। তুমি এসব কি বলছিস শয়তান? আগে দাঁড়া, আগে ছিটকানিটা লাগাই, তারপর তোর যৌবনের ভোজ আমি চেটে পুটে খাবো। না না, তুই পারবি না শয়তান। আমি ছুটে গিয়ে ছিটকানি খুলে দেবো, আর বাড়ির শুদ্ধ লোক ডেকে বলবো সে চোর অন্য কেউ নয়, সে হলো এই খেপা কুত্তা পূর্ণব্রত। তার আগে আমি তোর যৌবনের ফুলগুলো একটা একটা করে ছেড়ে আমি ফুলসজ্জা করবো। তোর পিস দাঁতগুলো ভাঙবো, তারপর খুন করবো তোর ওই জামাই বুকে, যে তোর দিদির চোখ সিঁথিতে আজ সিঁদুর পরিয়ে দেবে। না না, তুই পারবি না শয়তান। আমার জামাই বাবুকে তুই কিছুতেই খুন করতে পারবি না। এর মধ্যে আছে তোর দিদির বৈধব্যর মন্ত্র। এই পিস্তল দিয়ে তোর জামাইকে আজ আমি খুন করবো। না না, আমার জামাইবাবুকে খুন করবি না, তাহলে আমার দিদি বিধবা হয়ে যাবে। শয়তান লবণ, তুমি আমাকে নিয়ে যা খুশি করো, শুধু আমার জামাইবাবুকে তুমি মেরো না, আমার তুমি ছেড়ে না। মুখের গ্রাস সালা মুখে তুলতে, তার আগে দরজায় ধাক্কা। সুমন্ত দা, অভিষেক দা, বাবা দেতা, তোমরা ছুটি দেখো। আমার মনে হয় তোমরা তাকে চোর ভাবছিলে, সে আসলে কেউ না, সে হচ্ছে আমার জামাই বাবু। পর্দা বন্ধ করে দিয়েছে। দরজাটা ভেঙে গেল, দরজাটা ভেঙে জামাইবাবু দিতে পারলাম। জানোয়ার, তোর পিস্তল এখন আমার হাতে। শয়তান, মেলে দাও, তাহলে আপনাকে গুলি করে মেলে দাও। এবার সুমন্ত, তুই এখন চুপ করে দাঁড়িয়ে থাকবি, এখন তুই কিছু বলবি না। বাবা, আমি অবাক হয়ে যাচ্ছি। আমি ভাবতেই পাচ্ছি না যে পূর্ণব্রত চোরের মতো চুপি চুপি এসে আমাদের আনন্দটাকে এইভাবে বিষাদে পরিণত করে দেবে। অভিষেক যা, তুই বৈশালকে নিয়ে বাড়ির ভেতরে তোর বৌদির কাছে যা ভাই যা। সেই পূর্ণব্রত, তুমি এত নিচে নামতে পারো, সেটা আমি ভাবতেও পারিনি। কিছু মনে করবেন না স্যার, আমি এনাকে অ্যারেস্ট করছি। হ্যাঁ, নিয়ে যান। ভাই অ্যারেস্ট করো। দাঁড়ান,
দাঁড়ান, আমার এই জানোয়ার জামাইকে একটু ভালো করে দেখে নি। আমিও ঠেটবালের মতো একবার দেখে নি জানোয়ারটাতে। অফিসার, অফিসার, অপরাধীকে হাজতে ঢুকিয়ে আপনি আর একবার এই বাড়িতে আসবেন। কেন বলুন তো? একটা বিশেষ দরকার আছে। থ্যাঙ্কস মিস্টার চৌধুরী। মাধব, তুই খুব ভালো কাজ করেছিস রে। তোর জন্যই আজ বৈশালীর ইজ্জতটা নষ্ট হলো না। দাদা, দাদা গো, মাধব আর মানুষ হয়েছে গো দাদা। আমার বড় ছেলের মতন মদ খেয়ে বাবাকে জানোয়ার বলে গাল দেয়নি। হরিহর, তাই তাই এখানে যত বাবা আছেন তাদের উদ্দেশ্য বলছি, ছেলেকে যদি প্রকৃত শিক্ষা দিতে না পারেন তাহলে তাকে মূর্খ করে রাখুন। লেখাপড়া না শিখিয়ে তাকে মূর্খ করে রাখুন। ওই শিক্ষিত শয়তান না তৈরি করে মূর্খ মানুষ হতে শেখান, মূর্খ মানুষ হতে শেখান। মাধব, চল বাবা, চল। হরিহর, মাধব, যাই, আমিও যাই, গিয়ে বৌমাকে খবরটা দিয়ে আসি। দাঁড়ান, দাঁড়ান, আমি নিজের সঙ্গে নিজের যুদ্ধে আজ বড় ক্লান্ত। আমি জেনে শুনে এত বড় একটা অঘটন ঘটতে দিতে পারি না। তাই তাই আজ আমি আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। নিজের সঙ্গে নিজের যুদ্ধ, অঘটন, সত্যি কথা। তা বল সুমন্ত, বল, কি বলছিলি বল। মাফ করবেন, আমি আপনার ছেলে সুমন্ত চৌধুরী নই, আমি পল্লব মুখার্জি, জেল পালানো খুনি, কয়েদি। না 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 না, এদিক ভিতরে বলছিস সুমন্ত, এদিক ভিতরে বলছিস। তুই তুই হয়তো আবার শোনা দিতে চাই, তাই না? না 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 না, তুই সত্যি কথা বল না। তুই আমার সুমন্ত, তুই তো আমার সুমন্ত, বল না, তুই আমার সুমন্ত। না, আপনার ছেলে 1 বছর আগেই মারা গেছে। না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। বল না, তুই বল না, সত্যি কথা বল, সত্যি কথা বল। আমার সুমন্ত, আমার সুমন্ত কোথায়? বল না, বল না, সুমন্ত কোথায়? বল না, বল না। বললাম সুমন্ত বাবু 1 বছর আগেই মারা গেছে। না না না, আমার স্বামীর এই ইচ্ছাকৃত দেরি করে আসাটা আমার একদম মেনে নিতে পারছি না। আরে বাবা, কত করে বললাম, আজ 1 বছর পর আমি সিঁদুর পরবো, ওই বন্ধক দেওয়ার সিঁদুরটা তোমাকে নিজের হাতে আমার স্মৃতিতে পরিয়ে দিতে হবে। কিন্তু না, কোথায় যে গেল। না বাবা, আমি বরং সিঁদুর কোটোটা এখানে রেখে একবার বাগানে দেখে আসি। নিশ্চিত নিশ্চিত বাগানে বসে ডায়েরি লিখছে। কোথায় যে গেল মানুষটা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো সিঁদুর কৌটোটা এক্ষুনি এই মাত্র এখানে রেখে গেলাম। তাহলে সিঁদুর কৌটোটা গেল কোথায়? সিঁদুর কৌটোটা গেল কোথায়? কে 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 সরিয়েছে? কে সরিয়েছে এখান থেকে?
এখান থেকে আমার সিঁদুর কৌটোটা গেল কোথায়? কে কে নিয়েছে? মাধব ঠাকুরপো, বাবা 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 আপনি এসেছেন? বাবা আপনি জানেন একটু আগে আমি সিঁদুর কৌটোটা এখানে রেখে আপনার ছেলেকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু সিঁদুর কৌটোটা খুঁজে পাচ্ছি না। কোথায় কোথায় গেল আমার সিঁদুর কৌটোটা? বলো না বাবা। না না, আমি আমি জানি না বৌমা, আমি জানি না। আপনি আপনি জানেন না? আপনি জানেন না? তাহলে তাহলে আমার সিঁদুর কৌটোটা গেল কোথায়? আমার সিঁদুর কৌটো চুরি হয়ে গেছে বৌমা। সিঁদুর কৌটো চুরি হয়ে গেছে মানে? টাকা চুরি হলো না, সোনা দানা চুরি হলো না, এই অনুষ্ঠান বাড়িতে এত কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, কিচ্ছু চুরি হলো না, সিঁদুর কৌটো চুরি হয়ে গেল। কে 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 চুরি করেছে? কে চুরি করেছে বাবা? আপনি আপনি সেই চোরটাকে ধরতে পারলেন না? আপনি তো জেগেছিলেন। সে এক ভয়ঙ্কর চোর বৌমা, সে এক সর্বনাশার চোর। কিন্তু আপনি তো জেগেছিলেন বাবা, আপনি সেই চোরটাকে ধরতে পারেননি। পারতাম বৌমা, কিন্তু যে চুরি করেছে সে তাকে আমি ধরতে পারবো না বাবা বৌমা। বাবা আপনি হেলি বাদ দিয়ে বলুন না। কাঁদবেন না বাবা, কাঁদবেন না, হেলি বাদ দিয়ে বলুন কে চুরি করেছে আমার সিঁদুর কৌটো? কে? বাবা বাবা চুপ করে থাকবেন না, চুপ করে থাকবেন না, বলুন না, বলুন না কে চুরি করেছে? কে সেই চোর? আমি চুরি করেছি গো বৌমা। আপনি আপনি শ্বশুর মশাই হয়ে পুত্রবধূ সিঁদুর চুরি করেছেন? কেন কেন বাবা কেন? যাকে যাকে আপনার ছেলেকে দিয়ে সিঁদুর দান করিয়ে আপনার আপনার বাড়ির পুত্রবধূ করে এনেছিলেন, সেই পুত্রবধূ সিঁদুর চুরি করতে আপনার আপনার একটু লজ্জা হলো না বাবা? লজ্জা নেই রে মা, আমার কোনো লজ্জা নেই। সব লজ্জা আমার অসার হয়ে গেছে গো মা, অসার হয়ে গেছে। আমাকে অভিশাপ দে। আমার সিঁদুর কৌটো আমাকে ফিরিয়ে দে। না কেন কেন না বাবা? আমি পারবো না। কেন না? পারবো না রে। আচ্ছা 1 বছর পর আমি সিঁদুর পরে সীমন্তনী হব, আমি হব এই চৌধুরী বাড়ির প্রথম স্ত্রী। আমার স্বামী আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে বলবে, আপনার কপালে সিঁদুরের টিপ আর কোনোদিন কাউকে ভরে সূর্য ওঠাবে না। আমার আপনার স্মৃতির সিঁদুর আর কোনোদিন কাউকে ভালোবাসার দিকপুঞ্জে নিয়ে যাবে না। আমি আমি সুমন্ত চৌধুরী নই, আমি পল্লব মুখার্জি। তাহলে আমার স্বামী? সন্তান গীতা আমার স্ত্রী। তাহলে আমার স্বামী? আপনার স্বামী 1 বছর আগেই মারা গেছেন। তাহলে এতদিন ধরে ওই চিঠি পাঠানোর গল্প, ওর সন্ন্যাসী সেজে বাইরে বেরিয়েছে, ওর রহস্য সে এক রহস্যময় ঘটনা। আর আসল ঘটনা জানে এই পুণ্যব্রত আর এই জন নিখিলেশ। বল আমার সামনে খুলে বল ঘটনাটা বল। বলছি বলছি আমি সব বলছি, আমি সব বলছি। ওই ওই সুমন্ত বাবুকে খুন করার সমস্ত প্ল্যানটা ছিল ওই পুণ্যব্রত বাবু। তাই তো সুমন্ত বাবু যখন আমাদের সঙ্গে হলদিয়াতে যাই, তখন আমি আর ওই পুণ্যব্রত বাবু দুজন মিলে সুমন্ত বাবুকে সন্ন্যাস নিতে উৎসাহ দিই, যাতে সুমন্ত বাবুকে খুন করার পর আমরা পুলিশের কাছে ধরা না পড়ি। আর ওই সুমন্ত বাবু যে স্বেচ্ছায় সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করছেন, তার জন্যে পুণ্যব্রত বাবু একটা সুমন্ত বাবুকে দিয়ে একটা চিঠি লিখিয়ে নেয়। আর ওই চিঠিটা লেখা হয়ে গেলে পুণ্যব্রত বাবু নিজের হাতে সুমন্ত বাবুকে গুলি করে। ওকে বলতে দিন। তারপর ওই সুমন্ত বাবুর নিথর দেহটা আমি আর ওই পুণ্যব্রত বাবু টেনে টেনে নিয়ে গিয়ে ভাসিয়ে দিই ওই বন্যা। এর পরের ঘটনা আমার মুখে শুনুন। আমি তখন গীতার ভাই তাপসকে খুন করার অপরাধে জেল খাটছি।
একদিন মধ্যরাতে জেল ভেঙে বেরিয়ে আসার পর আমি আমি নদী পেরিয়ে জঙ্গলে পেরিয়ে নদীর ধারে এসে একটা সন্ন্যাসীর লাশ দেখতে পাই, যে লাশটা অবিকল আমার মতো দেখতে। লাশটার সঙ্গে একটা থলি ছিল, আর সেই থলের ভেতর দুটো ডায়েরি ছিল। ডায়েরিতে সমস্ত পরিচয় লেখা ছিল। আমি আমি সুমন্তবাবুর আসল পরিচয়টা জানতে পারি। জানতে পারার পর আমারও লোভ হলো একটু সুখী জীবন ভোগ করার জন্য। আমি তাই সুমন্ত চৌধুরী ছদ্মবেশে আমি আপনাদের বাড়িতে ঢুকে পড়লাম। আজ 1 বছর ধরে সবাইকার সঙ্গে অভিনয় করতে করতে যখন সকলে আমাকে মেনে নিয়েছে যে আমি সুমন্ত চৌধুরী, তখন আমার বিবেক আমাকে জাগ্রত করলো। আমি আমার ভুলটা বুঝতে পারলাম। সেই বিবেকের দংশনে আমি আবার সুমন্ত থেকে পল্লব হয়ে গেলাম। তুমি চুপ করো, চুপ করো। কি মজা, কি মজা, কি মজা, কি মজা! আজ আমি 1 বছর পর সিঁদুর পরবো। আমি হব এই চৌধুরী বাড়ির প্রথম দেবস্ত্রী। বৌমা, তুমি সদবা নও বৌদি, তুমি সদবা নও। এই ঠাকুরপো, তাহলে আমি কি গো ঠাকুরপো? তুমি বেদবা গো বৌদি, তুমি বেদবা। তোমরা যে কথাটা বলতে পারছিলে না, সেই কথাটা আমি বলে দিলাম। বৌদি মানে এরা যে কাজটা করতে পারছিল না, সেই কাজটা আমি করে দিলাম, আমি করে দিলাম। দারোগা বাবু, দাঁড়িয়ে কি দেখছেন? আসুন, আমার হাতে হাত কড়া পড়ান, পরে আমাকে চৌধুরী বাড়ি থেকে নিয়ে চলো। না কেন, না কেন রে বাসু, না কেন গীতা? আমি তো যাবার সময় তোমাকে দিয়ে গেলাম স্ত্রীর স্বীকৃতি, আর বাসুকে দিয়ে গেলাম পুত্রের স্বীকৃতি, আর নিজেকে দিয়ে গেলাম লোভ, লালসা, মায়া, মমতা, স্নেহ থেকে চিরকালের নিষ্কৃতি। কিন্তু আমরা কেউ নিষ্কৃতি দেবেন না, আমরা কেউ নিষ্কৃতি দেবেন না, কারণ আমি যে চোর, আমি নিজের হাতে চুরি করেছি। হ্যাঁ, আমি নিজের হাতে করেছি আমার পুত্রবধূর সিঁদুর চুরি। তুমি কোথায়? হায় রে নিঠুর বিধাতা তুই, কাল বুকেতে মারলি ছুরি, শ্বশুরকে দিয়ে করালি তুই।